নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, জ্যোতিষ জগতের অন্যতম দুই নক্ষত্র জ্যোতিষবিদ লাবণ্য চক্রবর্তী ও জ্যোতিষবিদ অমিতাভদের স্মরণে এক শোকসভার আয়োজন করল আর্যভট্ট ফাউন্ডেশন। আর্যভট্ট ফাউন্ডেশন জ্যোতিষ শিক্ষা কেন্দ্র হিসেবে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ শুধু নয়, ভারতবর্ষের বেশ কয়েকটি প্রদেশে তাদের শাখা প্রশাখার বিস্তার ঘটিয়েছে। শুধু তাই নয়, অনলাইন শিক্ষা প্রদানের মাধ্যম হিসাবে ভারতবর্ষের বাইরেও বেশ কিছু জ্যোতিষ শিক্ষার্থী তাদের কাছে জ্যোতিষ শিক্ষা লাভ করে থাকেন। আর্যভট্ট ফাউন্ডেশনের প্রাণপুরুষ তথা প্রতিষ্ঠাতা সভাপতি রাজ জ্যোতিষ পণ্ডিত অনিমেষ শাস্ত্রীর উদ্যোগে আজ 23শে মে শুক্রবার দুপুর 12টা থেকে বৈকাল 5টা পর্যন্ত শ্যামবাজার সেরাম প্রেক্ষাগৃহে সদ্য প্রয়াত জ্যোতিষবিদ লাবণ্য চক্রবর্তী ও জ্যোতিষবিদ অমিতাভদের স্মরণে এক স্মরণসভা ও শোকসভার আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন জ্যোতিষ জগতের 67 জন ব্যক্তিত্ব। তাদের মধ্যে সকলেই এই দুই বিদগ্ধ জ্যোতিষদের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করেন। আজ জ্যোতিষদের মধ্যে নবীন ও প্রবীণ দুই প্রজন্মের জ্যোতিষরাই উপস্থিত থেকে তাদের স্মৃতিতর্পণ করেন। আজ এই উপলক্ষে সেরাম প্রেক্ষাগৃহে উপস্থিত ছিলেন সংস্থার চেয়ারম্যান, সভাপতি সহ জ্যোতিষ প্রণবানন্দ, জ্যোতিষ রমা সান্যাল, ডক্টর স্বাতী ঘোষাল, জ্যোতিষ লব, জ্যোতিষ সৌমিত্র, জ্যোতিষ অসীম, জ্যোতিষ পার্থ, জ্যোতিষ বিশাল, জ্যোতিষ জ্যোতির্ময়, জ্যোতিষ আনন্দ, জ্যোতিষ জয় গোস্বামী, জ্যোতিষ চন্দ্রানী ভট্টাচার্য, জ্যোতিষ উমানন্দ, জ্যোতিষ শ্রী ভাস্কর, জ্যোতিষ রাখি প্রমুখ। এখন কড়া খবরে শুনুন কেন এই স্মরণসভা। এ প্রসঙ্গে কড়া খবরের প্রশ্নের উত্তরে কি বললেন আর্যভট্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা তথা প্রাণপুরুষ পণ্ডিত অনিমেষ শাস্ত্রী। আমরা জানি আর্যভট্ট ফাউন্ডেশন মানে জ্যোতিষ শিক্ষার একটি পীঠস্থান, কিন্তু সেখানে আমরা দেখলাম আপনাদের যারা পুরনো সদস্য ছিলেন তারা যখন চলে যান তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করাও আপনাদের একটি মহৎ উদ্দেশ্য। আজকে সেরকমই দুজন বিদগ্ধ মানুষ, জ্যোতিষবিদ লাবণ্য চক্রবর্তী এবং জ্যোতিষবিদ অমিতাভ দেখে আপনারা স্মরণ করলেন, কি বলবেন? দেখো, এই প্রথাটা আর্যভট্টই শুরু করেছে যে একজন জ্যোতিষ সমাজে জ্যোতিষের প্রতি কন্ট্রিবিউশন, মানে জনগণের প্রতি কন্ট্রিবিউশন, জ্যোতিষদের কতটা আছে সেটা জনগণ বলবে, কিন্তু আমাদের একটা মোরালেস আমাদের একটা দায়িত্ব থেকে যায় তাদের স্মৃতিচারণ করা। এই স্মৃতিচারণটা অতীতে আমি তেমন একটা কাউকে দেখিনি করতে। আমি এটা আমরা আর্যভট্টের তরফ থেকে প্রথম শুরু করেছিলাম। রামকৃষ্ণ শাস্ত্রী, যাকে আমি দাদা বলি, উনি আমার খুব শ্রদ্ধার ব্যক্তি এবং ওনাকে আমি দেখেছি উনি স্মৃতিচারণ করতেন। আমি ইন্সপায়ার হয়েছিলাম যে এরকম আমিও করব, আমরাও করব। আর আমরা আগে করেছি নারায়ণ শাস্ত্রী আমি ওনাকে আমাদের সংগঠনের আমাদের স্কুলের চেয়ারম্যান করেছিলাম। ওনার মৃত্যুতে আমরা খুব ভেঙে পড়েছিলাম। আমরা ওনার শোক সভা পালন করেছি, স্মরণ সভা করেছি। লাবণ্যদা আমার খুব প্রিয় লোক, আমার বাগান বাড়িতে পিকনিক, আমার নানান জায়গায় কনফারেন্স, যেখানে যা হয়েছে লাবণ্যদা সবার আগে এগিয়ে এসছে আমার সঙ্গে। উনি পুলিশে চাকরি করতেন, এসি হয়ে অ্যাসিস্ট্যান্ট কমিশনার হয়ে রিটায়ারমেন্ট করেছে। এত ডাউন টু আর্থ ছিলেন বলা মুশকিল, হুঙ্কার ছিল, কিন্তু উনি জোরে ডাক দিতেন, অনিমেষ কেমন আছো, খুব সুন্দর করলে তুমি।
এবং লাবণ্যদাকে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের কনফারেন্সে আমি বসিয়ে রাখি, এবং সে মারা গিয়েছে, তার প্রতি সামান্য দায়িত্ব পালন করব না, এটা কি হতে পারে? শুনেছি আমাকে ছবি পাঠিয়েছিলেন গোপা শাস্ত্রী, রামকৃষ্ণ শাস্ত্রীর পত্নী অর্ধাঙ্গিনী, উনি আমাকে ছবি পাঠিয়েছিলেন। ওনাদের স্কুলেও ওনারা শোকসভা পালন করেছেন। আজকে আমাদের এখানে ছোট্ট জায়গা, 70 জনের বেশি এখানে জায়গা দেওয়া যায় না। আমাদের আর্যভট্টের টোটাল 31 জন এবং আরও সবাই মিলে 66 জন লোক এসছে, এবং আর্যভট্টের প্রাক্তন ছাত্রছাত্রীদেরও যদি ডাকতাম অনেক হতো, কিন্তু যারা যারা সাড়া দিয়েছে তারা এসছে। 70টা সিটে 66 জন এসছে, সবাই সমবেদনা জানাতেই এসছে। এখনও আমরা 20-25 জন 30 জন বাইরে অন্যান্য স্কুলের প্রিন্সিপালরা মিলে আছি এখনো। এই শ্রদ্ধাটা যেন সবাই জানায়, সবাই যেন স্মৃতিচারণ করে, এবং সিনিয়রদের প্রতি সবাই যেন আমাদের একটা শ্রদ্ধা থাকে। অমিতাভবাবু প্রসঙ্গে কি বলবেন? অমিতাভবাবুর সাথে আমার কয়েকটা কনফারেন্সে দেখা হয়েছে। উনি প্রচার বিমুখ ছিলেন শোনা গেছে। এর বাইরে ওনার ছাত্রছাত্রীদের সাথে ওনার সম্বন্ধে আমি শুনেছি আর কিছু। যেহেতু এই 2 নক্ষত্র পতন হলো, সেই জন্যই আর্যভট্ট ফাউন্ডেশন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলো আজকে। আর্যভট্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা তথা প্রাণপুরুষ রাজজ্যোতিষ পণ্ডিত অনিমেষ শাস্ত্রীর কথা তো আমরা শুনলাম। এখন শুনব আজ শোকসভা ও স্মরণসভায় অন্যান্য যে সমস্ত জ্যোতিষরা উপস্থিত ছিলেন তাদের কথা শুনব। স্মৃতিচারণায় তারা কে কি বললেন। আমার নাম তাপস কুমার ঘোষাল। আমরা যারা বয়স্ক আছেন, যারা প্রবীণ আছেন, হয়েছে, তারা যখন দেহ রাখেন, হয়েছে, তাদের আত্মার প্রতি সম্মান দেওয়াটা আমাদের প্রথম কর্তব্য। কারণ মানুষ হিসেবে মানুষের প্রথম ধর্ম মানুষকে এগিয়ে নিয়ে যাওয়া এবং তাকে শ্রদ্ধা করা। এই আর্যভট্টের সবচেয়ে বড় জিনিস আমরা জ্যোতিষকে শ্রদ্ধা করি এবং জ্যোতিষী পরিবারকে আমরা আপন করে চলি। তাই আগামী দিনে আমাদের জ্যোতিষ জগৎটাকে আরও ভালো জায়গায় নিয়ে যেতে হবে। এবং এই লাবণ্যদা, যিনি আমাদের অভিভাবক ছিলেন এবং উনি ভালোভাবে সবাইকে পড়াশোনা করাতেন এবং খুব ভালো লোক ছিলেন, মনের মানুষ ছিলেন, খেতে ভালোবাসতেন, লোকে খাওয়াতেন। অমিতাভবাবু ছিলেন খুব ভালো লোক ছিলেন, উনিও ভালোভাবে পড়াতেন, কেপি সম্বন্ধে খুব আইডিয়া ছিল। তাই আজকে এই স্মরণসভায়, ইনাদের স্মরণসভায় আসতে পেরে বা অনুষ্ঠান করতে পেরে আমরা গর্বিত এবং আনন্দিত। আগামী সময় যেন এদেরকে আমরা স্মরণ করে এদের যে অজানা পথ যে বাকি আছে সেই পথকে দেখিয়ে নিয়ে জ্যোতিষকে আরও এগিয়ে নিয়ে যাওয়া, এটাই আমাদের কর্তব্য। দেখুন, এরকম জ্ঞানী জ্যোতিষ, বিদগ্ধ জ্যোতিষ আমাদের জ্যোতিষ জগৎ থেকে হারিয়ে গেলে আমাদের জ্যোতিষ মহলের জন্য এটা একটা মূল্যবোধের জায়গা তৈরি হল। কারণ ওনাদের যে জ্ঞান বা যেভাবে ওনারা আমাদের মধ্যে নতুন প্রজন্মের মধ্যে তাদের জ্ঞান ছড়িয়ে দিয়ে গেছে, ওনারা চিরকাল প্রচুর জ্যোতিষ জগতে অবদান রেখেছেন। সেই অবদানগুলো অবশ্যই তাদের মানুষের স্মৃতির মধ্যে থাকবে, স্মরণে থাকবে। এবং আজকের যে ওনাদের শোকসভা করা হচ্ছে বা স্মরণসভা করা হচ্ছে, এবং এখানে অনেকেই তাদের বিভিন্ন স্মৃতিচারণের মাধ্যমে তাদের যে অবদানগুলো তুলে ধরেছে, যারা অনুষ্ঠানে রেখেছিল তারা নিজেদের তরফ থেকে নিজেদের কথা বলেছে। সত্যি যারা জানতে, যারা জানেন না, অনেকটাই মানুষের মধ্যে তার ছড়ানো। আজকের দিনে জ্যোতিষ জগতের খুবই তাড়াতাড়ি কিন্তু জ্যোতিষের গভীরতা প্রবেশ করা বা কীভাবে জ্যোতিষের আসল বিষয়টাকে জানা, এই বিষয়গুলো কিন্তু কিছু মানুষের মধ্যেই পাওয়া যায়। সেই মানুষগুলোর মধ্যে কিন্তু এই 2 জন মানুষের অবদান যথেষ্ট ছিল। সত্যি বলতে, সত্যি অর্থে এনাদের অবদান সত্যি আমাদের জ্যোতিষ জগতে অনেক ছিল এবং আগামীতেও
তাদের কথা বিভিন্ন সময় হয়তো উঠে আসবে বিভিন্ন প্রসঙ্গে। আজকে আর্যবর্ণ ফাউন্ডেশনের তরফ থেকে ওনাদেরকে একটা সম্বর্ধনা বা ওনাদের একটা স্মরণ সভা করা হয়েছে। এটা আমাদের সকল জ্যোতিষীদের তরফ থেকে এটা করা উচিত এবং আসা উচিত। ওনাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করা আমাদের সকলেরই একটা দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে। আর্যভট্ট ফাউন্ডেশনের একজন ঊর্ধ্বতম সৈনিক বা সদস্য বলতে পারে। আর্যভট্ট ফাউন্ডেশনের কর্ণধার অনিমেষ শাস্ত্রী। অনিমেষ শাস্ত্রী বরাবর আমাদের মতো নবীনকে এগিয়ে দিয়েছেন, এটা ঠিক কথা, কিন্তু উনি একদিক থেকে আবার প্রবীণদেরকে কিভাবে সম্মান জ্ঞাপন করতে হয় সেটাও কিন্তু উনিই শিখিয়েছেন। আর শ্রদ্ধা যদি আমরা জানাতে না পারি তাহলে আমরাও তো শ্রদ্ধার জায়গাতে আসবো না। অতএব শ্রদ্ধা জানাতেই হবে। লাবণ্য স্যারের ওই মিষ্টি মুখ আমরা আর হয়তো জ্যোতিষ জগতে খুঁজে পাব না। অনিতাবদেবের মতো একজন গুণী ব্যক্তিত্ব আর জ্যোতিষ জগতে আমরা পাবো কিনা সন্দেহ আছে। তা শিক্ষা যদি শ্রদ্ধার সঙ্গে না মেশে তাহলে আমি আমার সাবজেক্টকেই সম্মান জানাতে পারছি না। অতএব আর্যভট্ট ফাউন্ডেশন থেকে আজকে তাদের প্রতি এই শ্রদ্ধা জ্ঞাপন, আমাদের শিক্ষার প্রতি সঠিকভাবে সম্মান জানানো। অ্যাকচুয়ালি কি, অনিমেষ শাস্ত্রী আমার বিশিষ্ট বন্ধু। আমরা প্রায় বিগত 24-25 বছর একসাথে কাজ করি। উনি ওনার মতন করে প্রচুর ছাত্রছাত্রী করেছেন এবং আমি যেহেতু শ্রী ভাস্কর, আমি বাস্তুবিদ হিসেবে পরিচিত। এবং এই যে দুই ব্যক্তিত্ব, এআরআই কেপি অ্যাস্ট্রোলজির যে আমাদের বিশ্বজিৎ ভট্টাচার্য ত্রিপুরা, সেখানকার আমি বাস্তু শেখাই এবং হাতে রেখার হস্তবিদরণ। এছাড়াও বিকাশ রাহাসের যেটা রাধানগর গুরুকুলে, এখন উনি অসুস্থ, ওখানেও আমি এই বাস্তু শিক্ষা দিই। এবার এই দুজন ব্যক্তি কিন্তু আমার সঙ্গে দীর্ঘ 2002 থেকে পরিচিত। অর্থাৎ লাবণ্যবাবু এবং এই আমাদের অমিতাভবাবু আমরা একসঙ্গেই পড়াতাম এবং দীর্ঘ 5-7 বছর প্রায় একই সাথে পড়িয়েছি। এরা দুজনে বিশাল জ্ঞানের ভাণ্ডার। একজন তো রসিক মানুষ ছিলেন লাবণ্যবাবু, যেমন অ্যাস্ট্রোলজি, উনি পুলিশের বড় অফিসার ছিলেন। আর অমিতাভবাবু ছিলেন চুপচাপ বন্ধু, কিন্তু জ্যোতিষটি ভালো জানতেন। কেপি যেমন জানতেন, পরবর্তী ক্ষেত্রে উনি আবার নারী জ্যোতিষ সম্বন্ধে অনেক ওনার জ্ঞান ছিল। এনাদের প্রত্যেকেই হারানোটা আমাদের কাছে একটা বেদনা এবং আমরা চাই, দেখুন লাবণ্যবাবু কিন্তু সবাই চিনতেন, কিন্তু অমিতাভবাবুকে আমরা সেরকমভাবে দেখিনি। যদিও অমিতাভবাবু একটা পরিচিত আছে অনেকের মধ্যেই, অমিতাভবাবু একজন খুব বড় জ্যোতিষী, কিন্তু হঠাৎ উনি ওনার অকাল প্রয়াণে আমরা সত্যি শোকস্তব্ধ। জ্যোতিষ জগতের বলতে গেলে একটা নক্ষত্র পতন হলো। আমাদের অভিজ্ঞ সবচেয়ে বহুত দিনের জ্যোতিষ, আমাদের নমস্য জ্যোতিষ লাবণ্য স্যার, লাবণ্যবাবু, উনি চলে গেলেন, হঠাৎই চলে গেলেন। এটা আমাদের কাছে একটা বিশাল আকস্মিক ধাক্কা, বিরাট। এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসা একটা জ্যোতিষ সমাজের পক্ষে খুব কষ্টকর ব্যাপার। জ্যোতিষ সমাজের জন্য উনি যথেষ্ট অবদান ওনার আছে। তো সেইখান থেকে উনি যে দিয়ে গেছেন আমাদের জ্যোতিষ সমাজকে, সেটা যথেষ্ট দিয়ে গেছেন। ওনার এই জায়গাটা একটা বিরাট একটা শূন্যতার সৃষ্টি হয়। আর অমিতাভবাবু খুব কম বয়সেই চলে গেলেন, একটা হঠাৎ শরীর খারাপ হয়ে গেলে উনি চলে গেলেন। আমার মনে হয়, যেটা আমি এখানেও বললাম, যে উনি কৃষ্ণমূর্তি পদ্ধতি নিয়ে প্রথম থেকেই আমাদের পশ্চিমবঙ্গে বলতে গেলে একটা বিরাট জায়গা কৃষ্ণমূর্তি পদ্ধতির তৈরি করেছিলেন। সনাতন জ্যোতিষ এখানে পশ্চিমবঙ্গে চর্চা হয়, কিন্তু কৃষ্ণমূর্তি জ্যোতিষী তখন খুব চর্চা ছিল না, যখন আমাদের অমিতাভবাবু চালু করেন। তার হাত ধরে কৃষ্ণমূর্তির পদ্ধতি পশ্চিমবঙ্গে ছড়িয়ে পড়ে এবং অসংখ্য ছাত্র উনি পশ্চিমবঙ্গে এবং বাইরের ওনার ছাত্র রয়েছে, উনি দিয়ে গেছেন। এমনি সামনে থেকে উনি প্র্যাকটিসে যেতেন না, কিন্তু জ্যোতিষ চর্চার ওনার বিরাট অবদান। সেজন্য দুজনেই চলে গেলেন আমাদের জ্যোতিষ সমাজের পক্ষে। এটা বিশাল ক্ষতিকর এবং আমরা অনেক একটা দুজনকে খুব হারালাম। জ্যোতিষ একসঙ্গে পড়াটা এবং আমাদের টিচার্স রুমে বসে আমাদের এক আলাপ আলোচনা হতো। ওর সঙ্গে প্রথম আলাপ হয় রমা সান্যাল, সর্বদেশ সান্যাল, নবীন, আমরা সব গেছিলাম ভুবনেশ্বরে একটা কনফারেন্সে। তো সেখানে গিয়ে দেখি উনি বসে আছেন, বসে থেকে আমার কাছে কাছে বললেন,
আপনি তো বসে খুব ছুপা দুষ্টম, কেন আমি জেনারেলি কনফারেন্সে যেতাম না। তাই এই রমা সান্যাল আমাকে টেনে নিয়ে গেছিলেন, এই সর্বদেব সান্যাল টেনে নিয়ে গেছিলেন, নবীনও গেছিলেন, এখান থেকে আমরা গাড়ি করে গেছিলাম। তো সেখানে গিয়ে আমাকে বললেন আপনি খুব ছুপা দুষ্টম, আপনি তো কোথাও যান না, এখানে এসে হাজির হয়ে গেলেন কেন? আমি বললাম যে সবাই ডেকেছে তাই জন্য নিয়ে এসেছি। তো এইভাবে আমার প্রথম আলাপ। তারপর যখন আমরা পড়াই তখন আর কি ওখানে বসে থেকে চুটকি মারা বা এইসব করা, এইগুলো ওনার কাছ থেকে আমি পেয়েছিলাম। এবং লাবণ্যবাবু দুজনেই খুব কাছের ছিলেন। লাবণ্যবাবুকে আমি ইনস্টিটিউশনে পেয়েছি, কারণ আমরা একসঙ্গে সেখানে এবং ওনার কাছে পড়েওছি। এবং কৃষ্ণমূর্তিতে যখন আমি কৃষ্ণমূর্তি ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজিতে যখন আমি পড়িয়েছি তখনও ওনাকে পেয়েছি, এবং কনফারেন্সে সমস্ত জায়গায় ওনাকে আমি পেয়েছি। কিন্তু অমিতাভ দে স্যারকে এত কাছে পেয়েছি যে নিজের বড় দাদার মতন ছিলেন উনি। 2006 সালে আমরা ওনার কাছে কেপি শিখতে যাই এবং কৃষ্ণমূর্তি ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজিতেও শিখেছি। এবং ওনার প্রচেষ্টায় আমি 2008 থেকে মনে হয় কৃষ্ণমূর্তি ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজিতে টিচারশিপেও নিয়োগ হয়েছি। সর্বোপরি আর্যভট্ট ফাউন্ডেশন এত সুন্দর একটা স্মরণ সভার যে আয়োজন করেছে, এর জন্য কিন্তু পণ্ডিত অনিমেষ শাস্ত্রী মহাশয়কে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আমরা যারা কাছের মানুষ, সেই মানুষগুলোর কাছে সত্যি অনেক কথাই আপনাদের হয়তো অনেক কিছুই জানেন না, জানানোর আছে। প্রথম কথা হচ্ছে লাবণ্য স্যার, আমি স্যারই বলবো। তো লাবণ্যবাবুর সঙ্গে আমার খুব একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল না, একটু দূরের, কারণ বিভিন্ন আমি যখন কেআইএতে ছিলাম সেই সময় স্যার ছিলেন, স্যারের নিশ্চয়ই ক্লাস পেয়েছি, বেশ মজাই করতেন সেই সূত্রে। এবং বিভিন্ন কনফারেন্সে ওনার সঙ্গে আলাপ, সদা হাস্যমুখ একটা মানুষ, ই পর্যন্ত নেই যে মানুষটার মধ্যে আমি দেখেছিলাম। এটা আমার কাছে অনবদ্য লেগেছিল। শ্রদ্ধায় মাথা নত করি এবং তাকে প্রণাম জানাই। দ্বিতীয়ত আমি বলবো অমিতাভ দে মহাশয় সম্পর্কে। রমাদির নাম অমিতাভ দে মহাশয়ের কাছে আমি প্রথম শুনি। আমি যখন রমাদির নাম বলেছিলাম তখন স্যার বলছেন রমা তো আমার ছাত্রী। আমি বললাম তাই? তো এরকম স্মৃতিচারণা রমাদি যেগুলো বলবেন। এবং সবচেয়ে বড় কথা যেটা স্যারের মধ্যে, সেটা হচ্ছে একটা উদার মানুষ। এবং স্যারের থেকেই আমি শিখেছি যে বিন্দুমাত্র কার্পণ্য না করে নিজের সমস্ত জ্ঞানটুকু, যেটুকু নলেজ আমরা অ্যাকোয়ার করেছি, সেই সবটুকু উজাড় করে ছাত্রছাত্রীদের দিয়ে দিতে। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন সিপিআরও, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।